এটাই কি সেই মেন আকর্ষণ, হাঁসের মাংস? বাহ, যাই হোক, মোটামুটি এখন দেখতে পাচ্ছ 6টা বাজে, দোকান এখন সেট আপ রেডি হচ্ছে। আমরা তার আগে থাকতেই মোটামুটি দাঁড়িয়ে আছি, আর বৃষ্টির জল দেখো ক্রমাগত পড়েই যাচ্ছে। সব কিছু তো বললাম, তোমার নামটাই জানা হয়নি, দর্শকদের বলে দাও আর একবার। আমার নাম আকাঙ্ক্ষা হালদার। আচ্ছা দিদিকে, আচ্ছা নমস্কার দিদি, তোমার শুভ নামটা কি? কৃষ্ণা। কৃষ্ণা, আচ্ছা। যাই হোক, তোমাকে ভিডিওতে খুব কমই দেখা যায়, হয়তো মানে তুমি কম কথা বলো নাকি লোকে তোমাকে কথা বলি, কম আসি ক্যামেরায়, ও ওই জন্যই তোমাকে কম দেখা যায়। তাহলে ঠিকই আছে, কোনো ব্যাপার না। তো তুমি কি মেনলি এই ছিটা রুটিটা করো? না না, আমরা যেটাই করি দুজনে মিলেমিশে করি। দুজনে মিলেমিশে কখনো ও করে কখনো আমি করি। আচ্ছা, আর রান্নাটা দুজনেই করি বাড়িতে। এই রান্না কি তুমি না ও আর আমি দুজনে? ও দুজনের মিলিত প্রয়াস। যখন যে যেটা পায় তখন সে সেটা করে। আচ্ছা আচ্ছা, বাহ। মানে সকাল থেকে বাজার শুরু, রান্না ফান্না সমস্ত কিছু? বাজারটা ওই করে। আচ্ছা, বাজারটা একদম ওই দিদির হাতে। আচ্ছা, রান্নাটা দুজন মিলে করো? দুজন মিলে করি, সবটাই দুজন মিলে করি, বাজারটা ওই করে। আচ্ছা, এখন তুমি ছিটা রুটি কি বানাবে? তাহলে আমি একটু দেখাবো। বানাবো। আচ্ছা, যাই হোক, দিদি শুরু করেছে ছেটা। তো যাই হোক, ভালোবাসার সহিত কিন্তু জোরে জোরে ছেটাচ্ছে দেখতে পাচ্ছি। এবার দিদির সাথে একটু কথা বলবো। বাহ, রুটিটা দিদি খুব সুন্দর ছুঁড়ে দিল, যেটা আমি মিস করে গেলাম। দিদি এটা দে আর ওটা দে বলছে, মানে মোটামুটি এইটা ওটা থেকে একটা প্লেটেই সার্ভ হচ্ছে। বাহ, ওরে বাপরে বাপ, পুরো 2 পিস হয়ে গেছে দেখতে পাচ্ছ। দিদি এবার আমারটা তাহলে বানিও, ঠিক আছে? ছেঁড়া পরোটা, পরোটা হয়ে যাচ্ছে এটা, রুটিটা পরোটা। বাহ, তবে মশারি বলছে নাকি, জাল মশারি, তারপর তারপর এটা কি দর্শকরা এসে বলছে, এক একটা নাম দিচ্ছে না ব্লগাররাও এসে নাম দিয়ে? হ্যাঁ, যার যেমন মনে হচ্ছে দেখে সেই সেরকম করে বলছে। মানে আমরা, আচ্ছা, যে গোলাটা আছে, গোলাটা কিসে? চালের গুঁড়ো। বাহ, আর কিছু মিশ্রণ নেই এর মধ্যে? এটা প্লেন চাল জলে খালি গুলে নিয়ে তুমি দিয়েছো, তাই তো? ব্যাস, এবার কি দম দেওয়া হচ্ছে? দম কতক্ষণ থাকবে? 40 সেকেন্ড। সো অলরাইট, এখন ছিলাম মধ্যমগ্রাম স্টেশনে, এখন চলে এসেছি একটা শাটারের কাছে। কোথায় কি এসেছি, লোকেশন সব বলবো, বাট এটা কিন্তু মধ্যমগ্রামের বাংলাদেশ, বুঝতে পারছো? মধ্যমগ্রামের বাংলাদেশ মানে আমি কি বলছি। আর বাই দ্য ওয়ে, এই টি শার্টটা যে দেখতে পাচ্ছ, এই টি শার্টের ব্যাপারে যারা যারা জানো না, আর একটু ছোট্ট ইনফরমেশন দিয়ে দিই। সেটা হলো, এই টি শার্টটা কিন্তু হচ্ছে কাস্টমাইজ। যারা যারা এরকম কাস্টমাইজ টি শার্ট নিজের জন্য করতে চাও, নট অনলি টি শার্ট, এনিথিং, তারা কিন্তু ডাইরেক্ট আমাকে ডিএম করো। আমি কিন্তু তোমাদেরকে সেই যে আমাকে টি শার্টটা গিফট করেছে, তো তার কাছে আমি তুলে ধরবো। এই গেল 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, এখন আমি এসেছি মধ্যমগ্রামের বাংলাদেশে। মধ্যমগ্রামের বাংলাদেশ মানে আমি কি মজা করছি নাকি, তোমাদের সাথে কি করছি, মানে ছেলে খেলা হচ্ছে নাকি? না, একদমই নয়, ঠিক কথাই বলছি। কারণ বাংলাদেশের ইউনিক আইটেম এবং এখন যেটা খুব ট্রেন্ডিংয়ে চলছে, সেটা হলো কি, ছেঁড়া পরোটা, ছেঁড়া পরোটা, ছেনা পরোটা, কি পরোটা, চলো ভাই, পরোটাই বানিয়ে দিয়েছে রুটিটাকে। এনিওয়েজ, চালের গুঁড়ো দিয়ে ছিটা মেরে যে রুটি বানানো হয়, সেটাই হচ্ছে বাংলাদেশের ট্রেন্ড। এবং তার সাথে নাকি ইউনিক হচ্ছে হাঁসের মাংস। তো এই দুটোর কম্বিনেশনই কিন্তু নিয়ে চলে এসছে, ইয়েস, কোন দিদি? আকাঙ্ক্ষা দি। বুঝেই গেছো কোথায় লোকেশন। যারা যারা বোঝেনি তার জন্য তো আমি আছি, বুঝিয়ে দেবো। খোসলা ইলেকট্রনিকের ব্যাং অন অপোজিটে। তো চলো, একদম দেরি না করে দোকানে যাওয়া যাক, চলো।
সো যাই হোক, ফাইনালি দিদির দোকানে এখন চলে এসেছি। মোটামুটি বৃষ্টির ওয়েদার দেখতে পাচ্ছি, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে এবং বৃষ্টিকে উপেক্ষা করে দিদিরা চলে এসছে। আমরা তো ভাবছিলাম আজকে আর দিদির দেখা পাবো না। তো যাই হোক, নমস্কার দিদি। দিদি, তোমার শুভ নামটা কি? আমার নাম আকাঙ্ক্ষা হালদার। আচ্ছা, তো কতদিনের দোকান? 1 মাস? 1 মাস কমপ্লিট হয়েছে? হ্যাঁ। বাহ। দোকানের টাইমিং কি আছে? টাইমিং আছে সন্ধ্যে 6টা থেকে রাত 11টা পর্যন্ত। 6টা থেকে 11টা। স্যাটারডে বন্ধ আছে। অনলি স্যাটারডে বন্ধ থাকে। আচ্ছা, এই যে কনসেপ্টটা ছিটা রুটি, তো এটা কি করে মাথায় এলো? এটা আমরা ছোটবেলায় খেয়েছি। আচ্ছা, যেমন এটা অ্যাকচুয়ালি অনেক আগেকার খাবার, অনেক পুরনো খাবার, ঠিক আছে। মেইনলি বাংলাদেশের খাবার, অনেকে আবার মেইনলি সাউথের খাবারও বলছে। লাইক অনেকটা ধোসার মতো দেখতে লাগে, টেস্ট আলাদা। তো ঠিক আছে, ভাবলাম যে এমন কিছু একটা করব যেটা মার্কেটে নেই বললেই চলে। তো ভাবলাম ঠিক আছে, অনেক আগে কি খাবার আছে যেগুলো হারিয়ে গেছে, তো ভাবতে হবে না, ঠিক আছে রুটি কিছু করেই, রুটি মাংস টাইপের কিছু করব, কিন্তু একটু ইউনিক, একটু আলাদা, তো সবাই একটু নতুন টেস্ট করবে। আচ্ছা, তো ওই কনসেপ্টটা মাথায় রেখেই কি দোকানটা খোলা, যে আমি এটা খেয়ে মানে নিজের হয়তো, আমি তুমিই বলছি তোমার হয়তো ভাল লেগেছিল, তো সেই কারণেই কি তোমার মানে উদ্যোগ যে আমি যদি কাউকে খাওয়াতে পারি, বা আমি যদি নিজের একটা ছোট কার্ডও হয়, সেটা সেই মানে ভাবনা চিন্তাটা কি করে মাথায় এলো? ভাবনাটা, রুটি তো নর্মাল সবাই আমরা খাই, তাই না, নর্মাল হাত রুটি। তো চালের গুঁড়ো রুটিটা সবাই খায় না, বা অনেকে পছন্দ করে বা পায়ও না, ঠিক আছে। আমি ভাবলাম ঠিক আছে, এটা একটু আলাদাই হবে। আর মাংস তো অ্যাভেলেবেল, মানে চিকেন মাটন তো সবাই খায়। যেমন আমি নিজেও হাঁস খেতে পছন্দ করি। ইভেন আমি দেখেছি আমার অনেক ফ্রেন্ড সার্কেল বা আশেপাশে পরিচিত অনেকেই হাঁস খেতে পছন্দ করে, কিন্তু হয়ে ওঠে না, কারণ কি হাঁসটা খুব রেয়ার। আমি ভাবলাম যাদের এরকম ইচ্ছে আছে, অন্তত তাদের ইচ্ছেটা পূর্ণ হবে, আমার এখানে এসে খেতে পারবে, ঠিক আছে। সবার কথা মাথায় রেখেই কিন্তু এই প্রয়াস। আমি এটাও জানি সবাই খাবে না, ঠিক আছে, কিন্তু কিছু সংখ্যক মানুষ তো আছে যারা পছন্দ করবে। আর একটা ছোট কথা বলি, সেটা হলো মানে তোমার কি ছোটবেলা থেকে এরকম কোনো স্বপ্ন ছিল যে অভিনয় জগতে বা ডান্স, এরকম কিছু ভালোবাসা ছিল? মানে আমার যেটা মনে হলো, আমি ছোটবেলা থেকে ডান্স করি, ঠিক আছে। এবার এখন সেটা করা হয় না। হ্যাঁ, আমার একটু এই দিকে আমার একটু বেশি অ্যাট্রাকশন, আমাকে অ্যাট্রাক্ট করে, মানে শিল্প জগৎ আমাকে শিল্প জগৎ আমার এটা মনে হলো। যাই হোক, নিছকই তাই আমি বললাম তোমাকে। তো যাই হোক, এই যে দোকানের নামটা বাইট মি, এই নামটা কেন? এটা একটা খাবারের দোকান, আর খাবার মানেই তো বাইট করা। সেই জায়গা থেকে অনেকটা ইউনিক হতে পারে হয়তো, কিন্তু খুব সিম্পল, মানে শর্ট অ্যান্ড সিম্পল। মানে আমার তো খুব ব্যাপারটা ইউনিক লাগলো বলেই আমি প্রশ্নটা তুললাম। আর হাসির মাংস আজকে কি হাসতে হাসতে আমরা খেতে পারবো? অবশ্যই। তো চলো একদম। হ্যাঁ বলো। না না, ঠিক আছে, খেতে কেন পারবে না? হাঁসের মাংসের জন্যই তো আমাদের এখানে, তোমাদের এখানে আসা। একদম অত দূর থেকে ছুটে আসা দিদির কাছে হাসি মুখে হাঁসের মাংস খাবো। ও যাই হোক, খুলে গেছে হাঁসের মাংস, তাই তো দিদি? এটা হাঁসের মাংস তো? হ্যাঁ, হাঁসের মাংস। এই দেখো, এটা চিকেন লেগ পিস দেখেছি। এটা দেখে কি মনে হচ্ছে, চিকেন লেগ পিস নাকি অন্য কিছু? আচ্ছা, একটু অন্য কিছু মনে হচ্ছে। অন্য কিছু মনে হচ্ছে, তাই না? খাইনি তো কোনোদিন, এই প্রথমবার খাবো আমি। আচ্ছা, গিয়ে টেস্ট করব। আচ্ছা, দেখো একটা করে আলু। আচ্ছা, এটার প্লেট কি আছে একটু প্রাইস? এটা প্লেট আছে 200 টাকা, 6 পিস, 4 পিস 150 টাকা। আচ্ছা, একদম লাল লাল ঝাল ঝাল। আর আলুটা একদম সবেতেই মোটামুটি আছে না? হ্যাঁ। ও, কালারটা কিন্তু দারুণ, দেখো হেভি সুন্দর। বাহ। আচ্ছা, নেক্সট কি আছে? নেক্সট আছে, এটা রয়েছে গিলেমেটে। গিলেমেটে? মুরগির গিলেমেটে? এটা মুরগির, হ্যাঁ। আচ্ছা, এটার প্লেট কি আছে? 40 টাকা প্লেট। 40 টাকা প্লেট? হ্যাঁ। আচ্ছা, ক পিস থাকে? একটা বাটি থাকে, আচ্ছা, কোয়ান্টিটি বলে যতটা ধরবে ততটা। এটা রয়েছে চিকেন। আচ্ছা, এই তো চিকেনের দেখা পেয়েছি। ভাবছিলাম আজকে হাঁসের দেখা পেয়ে হাসি মুখে বাড়ি ফিরতে হবে। যাই, মুরগি পাশাপাশি আছে। আচ্ছা, তাহলে দুই একদম ভাই ভাই একদম পাশাপাশি। হ্যাঁ। আচ্ছা, এটার কি প্রাইস রেখেছে? এটা আছে 4 পিসের প্লেট হয়, ফুল প্লেট 120 টাকা, আর 2 পিস নিলে 70 টাকা। 2 পিস 70 টাকা। আচ্ছা, এটাও কি? এতে কি আছে? এটা আছে হাঁসের হাঁসের কি? হাঁসের গিলেমেটে।
ওরে বাবা, এই দুটো আমার কাছে তো ফার্স্ট টাইম, জানি না। সানডে স্পেশাল। ও সানডে স্পেশাল বলে, যাক তাহলে কপালটা ভালো। এটা খেতেও খুব ভালো, টেস্টি। এটাই কি সিগনেচার, মানে খুব ট্রেন্ডিং এ এখন চলছে না? না এটা নয়, এটা চলছে। হ্যাঁ, আচ্ছা, কিন্তু এটাও মানে কোনো অংশে কম নয়। কম নয়। এটার প্রাইস কত? এটা 50 টাকা। 50 টাকা প্লেট। হ্যাঁ। মানে মারপিট হয় তাই তো? বলছি দিদি মারপিট হয় না? ও দিদি, বলছি দুই বোনের মধ্যে মারপিট হয় না? আচ্ছা দিদি, তোমাদের কি দুজনের মধ্যে কারোর বিয়ে হয়েছে? হয়ে গেছে? তাহলে দাদাদেরকে নিয়ে আসছো না কেন দোকানে? কেউ পছন্দ করে নেবে তার জন্য কি বাড়িতে রেখে আসছো? দাদারা লকারে আছে, লকারে আছে, তাই তো? মানে কারাগারে বন্দি করে দিয়েছে, প্রেমের কারাগারে, তাই নাকি? এই জন্যই আনিনি, আনলে তোমার এত চিৎকার না, আমি মারাই পালিয়ে যাবে। তার মানে দুই দিদি বিয়ে করেছে তাই তো? না, হ্যাঁ, কপালে বিয়ে। বিয়ে নেই, আমরা কি পাত্র খুঁজবো? হ্যাঁ, ঠিক আছে, আজকে থেকে সবাই শুনে নাও, সবাই জেনে নাও, আমি অ্যানাউন্স করছি যে দুই দিদি খুব ভালো সুপাত্র, মানে কিরকম পাত্র চাই? কথা বলবে না বেশি। মানে পাত্র সবকিছু চাই নাকি? সবকিছু মুখ বুঝে সহ্য করবে, তাই তো? বোবা চাই। এই চোখ এখন ছেলের দিদি চেক করে যাচ্ছে রুটি। মাকে কালারটা দেখা যাও। আমাদের কালার এদিকে আসতে হবে দাদা, একটু সাইড দাও না তুমি। ফুড কালার ইউজ করো না তোমরা? না, এই জন্য না, না। আচ্ছা আচ্ছা, সব ন্যাচারাল ফুড কালার। এই দেখো, এটা কি? সো ফাইনালি চলে এসেছে, দেখতে পাচ্ছ একদম হাতের সামনে খাবার, একদম হাঁসের মাংস ফাইনালি খেতে চলেছি। এই হচ্ছে, হ্যাঁ এটা কিন্তু আমি 1 পিস নিয়েছি টেস্টের জন্য, তোমরা চাইলে নিতে পারো, নাহলে কিন্তু 2, 4, 6 জোড়ায় জোড়ায় পাবে, বুঝতে পারছো? তো চলো খেয়ে দেখি। এই হচ্ছে ছেটা পরোটা বা ছেঁড়া পরোটা বা রুটি যাই বলো, চলো এবার ঝোল দিয়ে খেয়ে দেখি। একদম কিন্তু লাল লাল ঝাল ঝাল পুরো একদম ইয়ে। সো নিয়ে নিয়েছি, এবার একটু ঝোলেতে মাখিয়ে নিই, চলো খেয়ে দেখি। বাহ, দারুণ খেতে, দারুণ খেতে। সেটা রুটি পুজো খেয়ে দেখি কেমন লাগে। চলো পুজো খেয়ে দেখি এবারে, দেখতে পাচ্ছি। চলো যেরকম আমরা ঘরে গোলা রুটি খেয়ে থাকি ওরকমই, বাট একটু ইউনিক। এবং কিন্তু সব থেকে যেটা মেন জিনিস সেটা হলো যে খুব সুন্দর খেতে, আর ব্যাপারটা কিন্তু ক্রিস্পি ব্যাপারটাও আছে 100%। এবং সব থেকে বড় কথা হচ্ছে ক্রিস্পির সাথে সাথে টেস্টটাও কিন্তু এই ঝোলে দিলে না পুরো টেস্টটাই পাল্টে যায়। গ্রেভিটা দারুণ। এবার হাফের ফ্রাই, চলো খেয়ে দেখি। তোমার স্পেশাল চিকেন রুটি আর হাঁসের মাংস দাও দিদি। তোমারই হতে পারে, এটা আমারই। সো যেটা বলা, হাঁসের মাংসটা হচ্ছে নো ডাউট দারুণ খেতে। কেন, ফার্স্ট টাইম খেলাম, হাঁসের মাংসটা কিন্তু চিকেনের থেকেও ভালো লাগবে খেতে, সত্যি বলছি। যারা যারা খাও তারা তারা জানো, আমার মতো যারা প্রথম খাবে, একদম গ্রেভিতে এরকম মাখিয়ে। চিকেনে যেটা সব থেকে বড় কথা যে চর্বি থাকে, এটা চর্বির ভাবটা আছে বাট খুবই কম। এবং রান্নাটা কিন্তু খুব সুন্দর কুক হয়েছে বলে তার কারণ একদম মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাচ্ছে। সাথে কিন্তু ভালোবাসার একটা নয়, দুটো আলু দিয়েছে। আলুর আর কি বলবো, এবার আলুটা হ্যাঁ একদম সেদ্ধ হয়েছে, দেখতে পাচ্ছ প্রপার সেদ্ধ হয়েছে। দেখো দেখতে পাচ্ছ প্রপার সেদ্ধ হয়েছে। চলো একটু আলু দিয়ে খেয়ে দেখি, আলু আর ঝোল। দারুণ। এইটা দেখেই বোঝা যায় যে এইখানে ক্রেভিংটা কেন এতটা বেশি,
তার কারণ হচ্ছে টেস্টই কিন্তু শেষ কথা। হালকা হালকা ঝাল, আর এটা একদম কিন্তু মানে ঝাল থাক না থাক কিন্তু খেতে খুব ভালো, খুব সুন্দর, অসাধারণ। ঠিক আছে, এক্সেলেন্ট খেতে। তোমরা কিন্তু অবশ্যই চলে এসে এটা একবার দেখে দিতে বলবো। খোসলা ইলেকট্রনিক, তার ব্যাং অন অপোজিটেই কিন্তু হচ্ছে দিদির দোকান। অলরেডি দেখতে পাচ্ছ ভিড় করা মানুষজন, তো তার মধ্যে আমি একটু জায়গা করে নিয়েছি। তোমরাও আমাকে একটা লাইক করে তোমাদের মনে জায়গাটা করে দিও, এইটুকুই বলবো। চলো খাওয়া দাওয়াটা শেষ করি, শেষ কথায় আসি। তো যাই হোক, দেখতে পাচ্ছ এই যে পেমেন্ট ডান, দেখতে পাচ্ছ 60 টাকা আমার পড়েছে। এক পিস হাঁসের মাংস আর একটা ছিটা রুটি, 50 + 10 60 টাকা। অলরেডি 60 টাকা আমার পেমেন্ট করা হয়ে গেছে। হ্যাঁ, তো ভিডিও তো শেষ হয়ে গেছে অলরেডি, দেখতে পাচ্ছ 8টা 7 বাজে। তো যাই হোক, যেটা বলা সেটা হলো নাম্বার দিতে রাজি হলো না, সেই জন্য আমি কিন্তু ইনস্টাগ্রাম আইডি দিয়ে দেবো দিদির। তোমরা যারা যারা আসতে চাও অবশ্যই ডিএম করো, দিদির সাথে মেসেজে কথা বলো। তারপরে দিদি বললো নাম্বার শেয়ার করবে, কারণ নাম্বার দিলে নাকি অনেক ঝামেলা হচ্ছে, অনেক প্রবলেম হচ্ছে দিদির। সেই কারণেই, কারণ অনেকে নাম্বার নিয়ে মজাক করছে, অনেকে হাসি মজাক করছে বা ফলস মিস কল দিচ্ছে বিনা কারণে। তো সেই জন্যেই এই ব্যাপার। তো যাই হোক, এইটুকু ছিল ভিডিওটা। আশা করি তোমরা এনজয় করেছো। এনজয় করে থাকলে যা যা করতে হয় অলরেডি বলে দিয়েছি, করেটা দিও, এইটুকুই বলবো। আর এই আরেকবার শেষবার দেখাচ্ছি, এই যে টি শার্টটা আমি পরে আছি, এই টি শার্টটা কিন্তু পুরোপুরি আমার বোন বানিয়েছে। ঠিক আছে, নিজের বোন। যারা যারা এরকম কাস্টমাইজ, নট অনলি টি শার্ট, ওয়াচ, যা কিছু বানাতে হবে, যদি কারোর ইচ্ছা হয়, যদি কারোর একটুকুও মনে ইচ্ছা জাগে, এরকম জিনিস দেখে ইউনিক মনে হয়, তাহলে কিন্তু আমাকে অবশ্যই ইনস্টাগ্রামে ডিএম করো এবং আমাকে ডাইরেক্ট মেসেজও করতে পারো। ঠিক আছে, আমার ফেসবুক আইডি এবং ইনস্টাগ্রাম আইডি আমার ডেসক্রিপশানে আছে, এবং দিদিরও ইনস্টাগ্রাম আইডি কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো। চলো টাটা। থার্ড পার্ট এখানেই শেষ হলো, ফোর্থ পার্ট হবে কিনা আমি জানি না, অলরেডি 8টা বেজে গেছে। তো চলো, যা হবে দেখতে পাবে। চলো।